শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আমাদের জানাবেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানিয়েছে কিনা এবং শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সাদিয়া, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তারা অপেক্ষা করছেন যে সরকার তাদেরকে আশ্বাস দিবেন এবং যে তারা দাবিটি করেছেন মূলত যে অধ্যাদেশের যে অগ্রগতি কার্যক্রম সেটি পদক্ষেপের বিষয়ে মূলত সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত দিবেন। তবে তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যে ব্লকেট কর্মসূচি করছিলেন যেটি শিক্ষা ভবনের পাশ দিয়ে প্রত্যেকটি রাস্তাতে, সেটি তারা প্রত্যাহার করে এক পাশে অবস্থান করবেন। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার সেটিকে পরিবর্তন করে আবারও তারা কিছুক্ষণ আগে আপনি দেখতে পাচ্ছেন যে তারা অবস্থান করছেন সড়কগুলোতে এবং তারা আবারও রাস্তা বন্ধ করে দিচ্ছেন। তাদের মধ্যে দেখেছি যে একটি সমন্বয়হীনতার অভাব রয়েছে এবং তারা এক এক রকম কথা বলছেন। তারা প্রথমে বলেছিলেন যে তারা আজকের মতো এখানে প্রত্যাহার করবেন এবং শিক্ষা ভবনের পাশে অবস্থান করবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। পর তারা আবারও সেটিতে আবার ফিরে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও শিক্ষার্থীরা রাস্তায় দেখতে পাচ্ছেন যে অবস্থান নেওয়া শুরু করেছে এবং যান চলাচল আবারও বিঘ্ন এখানে সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই তারা যেটি বলছেন যে তাদের যে একটি সেশন রয়েছে যে 24-25 সেশন, সেটি 1 বছর হয়ে গেলেও তারা এখন পর্যন্ত কোনো রকম ক্লাসের সেটি দেখা পাননি এবং তারা নিয়মিত ক্লাস হচ্ছেন এবং সেশন জটের আশঙ্কা করছেন। অর্থাৎ সরকার যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগটি নিয়েছে 7 কলেজকে সমন্বিত করে, সেটি বাস্তবত কোনো অগ্রগতি নেই দেখেই তারা আবারও রাস্তায় নেমেছেন বলে তারা জানিয়েছেন। সাদিয়া, ধন্যবাদ জাহিদ।